আমি এখন মেশিনটাকে স্টার্ট দিয়ে দেখতেছি আসলে স্টার্ট হয় কিনা। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? তো আমাদের হচ্ছে বড় যে ঘেবে যে সেলো মেশিনটা আপনাদের দেখায় ওটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, মানে স্টার্ট দেওয়া যাচ্ছে না। স্টার্ট দিলেও দেখা যাচ্ছে ওটার যে মোবিল থাকে ওইখানে হচ্ছে তেল দিয়ে যে মোবিলটা বেড়ে যাচ্ছে। তো ওটা কি সমাধান দিই সেটা আপনাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখাবো, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তো চলুন। এই বেগুন তো বীজ হয়ে গেছে, এটা পাই গেছে, সেটা টাইম হয়ে গেল। আর তো দর্শক দেখেন, আমি আপনাদের যে বিষয়টা কথা বলতেছিলাম যে মোবিল আসলে বাড়িয়ে যাচ্ছে, তো আপনাদের সামনাসামনি দেখাচ্ছি। দেখেন এইখানে যে মোবিল কাঠি দেখাচ্ছি এটা অর্ধেক থাকার কথা, বা এই যে খ্যাতটা দেখতে পাচ্ছেন এই খ্যাতে কিন্তু অর্ধেক পরিমাণ মোবিল থাকে, সেখানে দেখেন ফুল হয়ে গেছে। তো এই জন্যই হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে এটা মোবিল চেম্বারে হচ্ছে তেল যাচ্ছে, যার কারণে হচ্ছে মোবিলটা এমনিতেই বেড়ে যাচ্ছে। তাছাড়া হচ্ছে স্যালো মেশিনে মোবিল বেড়ে যাওয়ার অন্য কোনো উপায় নেই, ঠিক আছে? তো আমি কিভাবে এটা সমাধান দিই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, তাইলে অবশ্যই আপনারা শিখে নিজেদের যদি স্যালো মেশিন থাকে তাহলে সেক্ষেত্রে এইভাবে কাজ করলে আপনাদের এই সমস্যাটার সমাধান পাবেন। তো আমি এখন মেশিনটা আগে একটু স্টার্ট দিয়ে দেখতেছি আসলে স্টার্টটা হয় কিনা। তো দর্শক আমি হচ্ছে মেশিনে প্রথমে হচ্ছে আপনার সাইড কভার যেটা থাকে এটা আস্তে সুন্দর মতো করে আস্তে আস্তে খুলে নিচ্ছি। তো আপনারা আমি যেভাবে দেখাচ্ছি এভাবে সাইড কভারটা সুন্দর মতো খুলে নেবেন। তারপর হচ্ছে আপনাদের যে কাজ সেটা আমি ধাপে ধাপে দেখাচ্ছি, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তো দেখেন আমার সাইড কভারের যে নাটগুলো থাকে ওগুলো কিন্তু খোলা শেষ। এখন হচ্ছে এরকম একটা গাবলা নিয়ে আপনারা সাইড কভারটা খুলে দিবেন, তাহলে ভিতরের যে মোবিলগুলো আছে মোবিলগুলো হচ্ছে সুন্দর মতো আপনাদের গাবলা আর কি চলে আসবে। তো দেখেন এখন হচ্ছে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি এইখান থেকে প্লাঞ্জার বডি যেটা আছে আর কি এটা আলাদা করে নিব। খুলি এটা হচ্ছে প্রেসার পাইপের যে পাইপ থাকে এটার নাটটা আগে সুন্দর মতো করে আস্তে আস্তে লুজ দিয়ে নিব। দর্শক দেখেন মেশিনের যে মোবিলটা বেড়ে যাচ্ছে ওটা সমাধান যেভাবে দিই শুধুমাত্র এই সুতো ব্যবহার করব। কোন জায়গাতে আমি সুতোটা ব্যবহার করি সেই জিনিসটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাইলে আপনারা বুঝতে পারবেন, এমনকি কাজটাও সম্পূর্ণ ভালোভাবে শিখতে পারবেন। তো আমি এখন হচ্ছে প্লাঞ্জার যে বডিটা এখান থেকে সম্পূর্ণ আলাদা করে নিচ্ছি। তো দর্শক দেখেন আমি কিন্তু সুতা নিয়ে নিছি, এক্ষেত্রে আপনারা একদম চিকুন যে সুতাটা সেটা ব্যবহার করবেন। আর এখানে আপনারা 6 থেকে 7 প্যাচ দিবেন, বেশি দিলে দেখা যাচ্ছে আবার সুতাটা কেটে যাবে, সেক্ষেত্রে আপনাদের বা মোবিল বেড়ে যাওয়ার যে সমস্যাটা সেটা সৃষ্টি হবে। তো সেক্ষেত্রে আপনারা 7 থেকে 8 প্যাচের বেশি সুতা এখানে ব্যবহার করবেন না। তো আমার কিন্তু সুতা দেওয়া শেষ, এখন হচ্ছে আমি এটা আগে যেমনটা ছিল সেইভাবেই হচ্ছে এখানে সেট করে দিব। তো আমি আপনাদের এখানে আরেকটা যে বিষয়টা দেখাচ্ছি সেই বিষয়টা আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন। সেটা হচ্ছে যে আপনারা এই যে চ্যাপটা যে কাটাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেলের চাবির সাথে যে চাবিটা থাকে বা তেলের নিচে এই যে নাটটা থাকে এই নাটের যে ঘাটটা সেখানে আর কি লাগাই দিবেন বা পেজ দিয়ে টাইট দিবেন। অন্য ক্ষেত্রে যদি আপনারা এই গোল যে ঘাটটা দেখতে পাচ্ছেন এইখানে যদি আপনারা ওই তেলের চাবি যেটা ওইটা দেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ইঞ্জিন স্টার্ট হবে ঠিকই, কিন্তু ইঞ্জিন কখনো বন্ধ করতে পারবেন না। নিচের যে চাবির যে নাট এইখানে হচ্ছে একটু সুতা দিয়ে দিবেন, নাইলে দেখা যাচ্ছে আপনাদের নিচে দিয়ে ফোটায় ফোটায় তেল অনেক সময় ঘামে। তো আপনারা এখানেও পাশাপাশি সুতা দিয়ে দিবেন, তাহলে আপনাদের নিচ দিয়ে তেল ঘামার যে বিষয়টা সেটা কখনোই আসবে না। তো এখন হচ্ছে আমি নাটটা সম্পূর্ণভাবে টাইট দিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু সম্পূর্ণ বিষয় যেটা আপনাদের দেখালাম ওটা সেট করা কমপ্লিট। তো আপনাদের এখানে আমি আরেকটা বিষয় দেখাই। দেখেন আপনার প্লান যাবে এইখানে দেখেন একটা ছোট্ট একটা দাগ কাটা, তো তেলের চাবির সাথে আপনারা এই দাগের যে খ্যাতটা এটা ওই খ্যাতের ভিতরে দিবেন, তাহলে হচ্ছে তেলের চাবি যেটা সেটা সুন্দর মতো আর কি অ্যাডজাস্ট হবে। তো আমি এখন হচ্ছে যেভাবে খুলেছিলাম সেভাবে সুন্দর মতো করে এটা জায়গায় সেট করে দিচ্ছি। দেখেন এই যে তেলের চাবির যে কাটা এটা হচ্ছে আমি এটা ভিতরেই আর কি দিয়ে দিছি, এইভাবেই থাকে। তো এইভাবে দিয়ে আপনারা সম্পূর্ণভাবে যেভাবে টাইট দেওয়া থাকে ওইভাবে টাইট দিয়ে দিলে আর কি কাজটা কমপ্লিট। এমনিতে সব বোঝা যাবে না। তো দর্শক দেখলেন আমি কিভাবে মেশিনে হচ্ছে মোবিল বেড়ে যাওয়ার যে সমস্যাটা এটা সমাধান দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে আপনার ভাই বোন বন্ধুদেরকে ভিডিওটা
শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে ভিডিওটা, তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নানা রকম কৃষি ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ।